হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের হালি পেঁয়াজ খেতে আজকে দ্বিতীয় সেচ দেওয়া হচ্ছে। অনেকদিনই তোমাদের আপডেট দেইনি। সেদিন দিয়েছিলাম যে মাটি অনেক ফেটে গিয়েছে এবং ২-১ দিনের মধ্যেই সেচ দেওয়া হবে। তো সেটা ফাইনালি দেওয়া হচ্ছে আজকে এবং তোমরা দেখতে পাচ্ছ যে ক্ষেত কীভাবে ফেটে গিয়েছিল, অর্থাৎ কতটা শুকিয়েছিল এবং এই শুকানোটা খুবই দরকার। পেঁয়াজ খেতে ভালো ফলনের জন্য এই শুকানোটা খুব দরকার। যদিও উপরটা শুকনো বাট ভেতরে কিন্তু ভেজা ছিল। তো দেখছো আমাদের এখানে কৃষক যারা আছেন তারা কাজ করছে, অর্থাৎ সেচ দিচ্ছে। তার আগে এখানে সার ব্যবহার করা হয়েছে, ইউরিয়া সার, এবং সেই সাথে ব্যবহার করা হয়েছে কিছু ভিটামিন, অর্থাৎ ম্যাগনেসিয়াম, হিউমিক অ্যাসিড, এই টাইপের কিছু ভিটামিন দেওয়া হয়েছে যেগুলো গাছের জন্য খুব ভালো হবে, অর্থাৎ পেঁয়াজের জন্য। তো হালি পেঁয়াজ রোপণের ক্ষেত্রে যদিও আমরা কিছুটা দেরি হয়ে গেছে, বাট আমরা দেখতে পাচ্ছি আশেপাশে অনেকেই দ্বিতীয় সেচ দিচ্ছে। সো এবারে আবহাওয়া একদমই শুষ্ক ছিল, তাই সেচ দেওয়া। এদিকে দেখতে পাচ্ছ পাখিরা আপন মনে খাবার খাচ্ছে এবং সেচের জলে স্নান সেরে নিচ্ছে। ওরা এটা প্রতিদিন করে, যদিও সন্ধ্যা ঘনিয়ে আসছিল প্রায়, বাট ওরা এটা প্রতিদিন করে এবং গ্রামে থাকার মজা দেখো। আমরা যখন এটা দেখছিলাম পাশে বথুয়া শাক ছিল, অনেক সুন্দর, সেগুলো তুলে নিলাম এবং সেটা খুবই হেলদি। এবং তোমরা দেখছো এটা আমাদের সেচ দেবার পরের দিন, অর্থাৎ এখানে বেশ কিছু ঘাস হয়েছে এবং মাটি শুকাতে শুরু করেছে। এই মাটিটা যখন নিড়ানি দেবার মতো, অর্থাৎ খুঁচিয়ে দেবার মতো বা কোদাল দিয়ে কুপিয়ে দেবার মতো অবস্থা আসবে, তখন আমরা এই ঘাসগুলো হয়তো মরে যাবে এবং আমরা তার আগে একটা স্প্রে করব। অপরদিকে আমাদের যে হালি পেঁয়াজ থেকে গিয়েছিল, অর্থাৎ আমরা চারা যেগুলো থেকে গিয়েছে সেখানে প্রচুর ঘাস হয়েছে, সেইখানে আমরা হালকা করে সেচ দিয়ে দেব যেন সেটা নিড়ানি দিতে সুবিধা হয়, অর্থাৎ আগাছা পরিষ্কার করতে সুবিধা হয়, সেই ব্যবস্থা চলছে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, নিশ্চয়ই কথা হবে পরবর্তী আপডেটে। টাটা।